বৈশাখের ওই রৌদ্র জ্বরে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পাল আরও ছেড়ে যায়। সুপ্রিয় দর্শক, এই বৈশাখের সেই তাণ্ডব লীলা, গত কয়েকদিন আগে যে তাণ্ডব লীলা হয়েছেন, সেই তাণ্ডব লীলার বাস্তব চিত্র তুলে ধরার জন্য আমি আমার গ্রামের বাড়িতে এসেছি। আজকে আপনাদেরকে আমার সেই গ্রামের বাড়ির দৃশ্য দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সেই বৈশাখের তাণ্ডব লীলা, যেই এসো হে বৈশাখ এসো এসো, হিমেল শীতল বনতলে, শুভ্র পূজারিণী বেশে, কুন্দ করবিমালা গলে। আসলে বৈশাখ আসে বৈশাখ যায়, বৈশাখের সেই শুভ সূচনা লগ্নেই আজকে যেই কালবৈশাখীর যেই তাণ্ডব, সেই তাণ্ডবের ভিডিও ধারণ করছি আপনাদের মাঝে। আমি এখন এই মুহূর্তে আছি আমাদের গ্রামের বাড়ি, সেই বৈশাখী সেই গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়ি দৌলতপুরে, সেই সন্তোষ ঐতিহ্যবাহী দৌলতপুর গ্রামের সেই স্বর্গীয় সন্তোষ মাস্টার বাড়ি থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সেই ঘরের পিছনে যে কালবৈশাখীর ঝড়ের যে তাণ্ডব লীলা, সত্যি মানে দেখার মতোই। যে একটা বড় গাছ আপনাদেরকে দেখাচ্ছি, সেই বড় সেই গাছটাকে এই যে কালবৈশাখী তুফান এমনভাবে বিধ্বস্ত করে ফেলেছে যে তার যে মূল যেই মানে আপনার যে মাঝখানের মধ্যে ভেঙে চুরে চুরমার করে ফেলেছে। সেই গাছটা এখন বর্তমানে ভেঙে একদম নারিকেল গাছের মাথার উপর অবস্থান করছে। আপনারা দেখছেন যে নারিকেল গাছের উপরেই সেই অবস্থান, সেই গাছের যে অংশবিশেষ। হ্যাঁ দর্শক, শুধু আমাদের সেই গাছ নয়, আমাদের গ্রামের বাড়ির দেখা যাচ্ছে যে অনেক গাছপালা, আমাদের এলাকার অনেক গাছপালা সে কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত হয়েছেন। আমি কিন্তু আজকে সেই গ্রামের দৃশ্য অবধারণ করার জন্য, অবলোকন করার জন্য আমি একটু ভিডিও লাইভে আসছি। তো আমি কয়েকদিন আগে আমাদের সেই পুরাতন বাড়ি, যে সেটা আমার বাপ দাদার ঐতিহ্য ভিটে মাটি রক্ষা করার জন্য আমি অবস্থান করছি আমাদের সেই গ্রামের বাড়িতে। আমাদের গ্রামের বাড়িতে আমি একটা ছোটোখাটো উদ্যোগও নিয়েছি বটে, খুব সুন্দর উদ্যোগ। সেটা হচ্ছে পিতৃপুরুষের ভিটা মাটি রক্ষা করার জন্য আমি একটা ছোটোখাটো একটা বিল্ডিং নির্মাণ করতে চাচ্ছিলাম। তো এই মুহূর্তে কাজ চলমান আছে। তো বর্তমানে কাজের কিছু প্রায় 100 ভাগের মধ্যে 40% কাজ সম্পূর্ণ করতে পেরেছি, আরও 60% কাজ বাকি রয়েছে। তো আমি এখানে আজকে এই বাড়িতে আসা মানে এই নিজের ভিডিও চিত্রের মাধ্যমে এই বাড়ির প্রাকৃতিক পরিবেশ এবং সৌন্দর্য অনুধাবন করার জন্য সকল দর্শকের দৃষ্টিগোচর করছি। সুপ্রিয় দর্শক, একদম নির্জন বাড়ি। আমার সাথে আছে আমার এক ফ্রেন্ড রাসেল হাজারি। আমি এখন রাসেল হাজারি সাক্ষাৎকার নিচ্ছি। বন্ধু রাসেল, তুমি কেমন আছো? ইনশাল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমাকে আজকে আমাদের বাড়িতে আমার সাথে আনতে পেরে আমি আসলে খুব মুগ্ধ হয়েছি, প্রস্ফুটিত হয়েছি। তো এই মুহূর্তে আমাদের বাড়িতে এসে তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। নির্জন পরিবেশ, খুব মধুর পরিবেশ, একদম জনশূন্য এলাকা দেখতেছি। হ্যাঁ, আসলে আমরা বাড়ি থেকে 90 সালে চলে গিয়েছি এখান থেকে। তো এখন বর্তমানে বাড়িটা একদম মানে কি অবস্থা, মানে রিজেক্টেড হয়ে আছে আর কি। তো আমি এটাকে পুনরুজ্জীবিত করার জন্য আমি একটা উদ্যোগ নিয়েছি, বাড়িতে একটা বসত ঘর নির্মাণ করার জন্য। আমি আজকে প্রায় 1 সপ্তাহ যাবত আমার সেই ঘরের কাজ আমি নির্মাণাধীন চলমান রয়েছে। তো আমি চেষ্টা করছি পিতৃপুরুষের ভিটাটাকে অন্ততপক্ষে ধরে রাখার জন্য। অবশ্যই এটা একটা ভালো দিক। সবাই পিতৃপুরুষের ভিটাটাকে সুন্দরভাবে সাজানো গুছানোভাবে রাখা অবশ্যই সবার কর্তব্য, দায়িত্ব। আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা রইল রাসেল হাজারি, তোমাকে অভিনন্দন, ভালোবাসা। আমি মনে করব যে আমি আশা করি যে আগামীতে যখন আমার ঘর স্বয়ংসম্পূর্ণ হবে, তখন তোমরা বন্ধু বান্ধব এসে অন্ততপক্ষে এখানে একটা আনন্দ উৎসবে আয়োজন করব। আমার সাথে থাকবে তোমরা। আল্লাহ পাক যদি জীবিত রাখে, সুস্থ থাকি, তাহলে অবশ্যই আসবো। ধন্যবাদ বন্ধু তোমাকে আমার সাথে থাকার জন্য। হ্যাঁ দর্শক, আমি আমাদের বাড়ির সেই বাগান বাড়ি আমি আস্তে আস্তে আপনাদের সবাইকে দেখাচ্ছি। সেই বাগান বাড়ির দৃশ্য সহ আমাদের পুকুর ঘাট, পুকুর অবকাঠামো সহ আমাদের বিস্তীর্ণ এলাকা, যেটার মধ্যে আমাদের পিতৃপুরুষের স্মৃতি বিজড়িত রয়েছে। ওই পারে আছে পুকুরের ঠিক উত্তর পারে, উত্তর পূর্ব কোণে আছে আমার বাবার স্মৃতি বিজড়িত
সেই মহাশ্মশান, সেখানে সাহিত্য আছে আমার ঠাকুর দাদা সহ আমার পিতৃপুরুষেরা, আমার পিতা সব শুয়ে আছেন। তো আমি আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি আমাদের পুকুর সহ আমাদের জমি জমার সবগুলো দৃশ্য, যেগুলা এখনও বর্তমানে প্রায় অসহায় অবস্থায় পড়ে আছে। এইসব সম্পত্তিকে রক্ষা করার জন্য এবং কি বাবা দাদার স্মৃতিকে বিজড়িত করার জন্য, স্মৃতি স্মরণ করে রাখার জন্য আমি অনেক উদ্যোগ নিয়েছি। আবার কিছুদিন আগে আমি একটা দোল মন্দিরও করেছি, যেটা বাড়ির পুকুর পাড়ে অবস্থিত। তো আমি চেষ্টা করছি যে বাড়িটাকে কিভাবে স্বাবলম্বী করা যায় এবং সতেজ করা যায়। তো আমার পাশাপাশি যদি আমাদের বাড়ির সবাই উদ্যোগ নিত যে সৌন্দর্য বর্ধনের জন্য, সবাই যদি একটা করে ঘর করতো, তাহলে আমার মনে হয় অনেক ভালো হতো। তো আমি এই মুহূর্তেই দাঁড়িয়ে আছি আমাদের সেই পুকুর পাড়ে, সেই দোল মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই কষ্ট করা, সেই বহুদিনের আকাঙ্ক্ষিত সেই দোল মন্দিরের দৃশ্য। আমি এখন সরাসরি আপনাদেরকে আমাদের বাড়ির আশেপাশে সব বিস্তীর্ণ প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই আমাদের বাড়ির সামনে কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে অবলোকন করাচ্ছি। কাঁঠাল কিন্তু এখনও পাকে নাই, আর কিছুদিন পরে কাঁঠাল পাকবেই। কাঁঠালের সে দৃশ্য আপনাদেরকে অবলোকন করাচ্ছি। আপনারা এখানে এগুলা দেখছেন যে এগুলা মানে পাটি গাছ। একসময় এই পাটি গাছের অনেক কদর ছিল, এখন বর্তমানে সেই পাটি গাছের কদর নাই বললেই চলে। এখন অবহেলিত এইসব পাটি গাছগুলা। এই পাটি থেকে আপনার পাটি তৈরি করে তৎকালীন সময় আজ থেকে প্রায় 30 বছর আগেই গ্রামের সেই হস্তশিল্পগুলো এই পাটি থেকে তৈরি করতো, এই পাটি গাছ থেকে তৈরি করতো। এই সুন্দর দৃশ্য আসলে গ্রামের প্রত্যেকটা বাড়ির আশেপাশে আছে, কিন্তু এখন বর্তমানে এই সব পাটি গাছগুলা সম্পূর্ণ বিলীন হয়ে যাচ্ছে, কারণ হস্তশিল্পের এখন আর সেই আগের মতো দাম নেই। তো রিজেক্টেডভাবে পড়ে আছে। আমি আপনাদেরকে আমাদের সেই গাছগাছালি সব কিছু আপনাদেরকে অবলোকন করাচ্ছি। আসলেই এই সুন্দর দৃশ্যগুলা আমাদের গ্রামের বাড়ির আসলে একদম নিরিবিলি, সব অসহায় অবস্থায় পড়ে আছে। সেই গ্রামের বাড়িটাকে পুনর্জীবিত করার জন্য আমার প্রাণপণ চেষ্টা চলছে। আমি এখন আসতে 15 দিন যাবতেই বাড়িতে আসছি। বাড়িতে সকালে আসি, বিকালে চলে যাই। আমার শ্রম এবং মেধা দিয়ে আমি চাচ্ছি যে আমাদের বাড়িকে এস্টাবলিশ করানোর জন্য, প্রতিষ্ঠিত করানোর জন্য। এখানে আজকে ফেসবুক লাইভের মাধ্যমে আসতে পেরে আমি আসলে নিজকে ধন্য মনে করছি। আমার সেই ঘরের কাজ বর্তমানে চলমান অবস্থায় আছে। আশা করছি আগামী 2-1 সপ্তাহের মধ্যেই আমি উপরের সাজসহ সব কিছু সমাপ্ত করতে পারবো এবং ঘরের যে সৌন্দর্য বর্ধনের যে কাজগুলো আমি সমাপ্তি করতে পারবো। তো বিশেষ করে আমাদের এই পূর্বপুরুষের জন্মভিটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি দিনরাত কাজ করছি। আমি দেখা যাক কি করা যায়। তবুও আমি আমার যে যতটুকু সাধ্য আছে অতটুকু সাধ্যর মধ্যে আমি চেষ্টা করে যাব যেন আমাদের গ্রামের বাড়ির ঐতিহ্যকে, অর্থাৎ সন্তোষ মাস্টারের বাড়ির ঐতিহ্যকে সুন্দরভাবে প্রস্ফুটিত করার জন্য। ধন্যবাদ। আমার সাথে আপনারা যারা আছেন, দেখছেন আমার ভিডিও, আপনাদের সবাইকে অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও লাইফে অবস্থান করছি এবং আমার সাথে আপনারা থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ওই নতুনের কেতনুরে কালবৈশাখীর ঝড়, তোরা সবে জয়ধ্বনি কর। হ্যাঁ দর্শক, যদিও কালবৈশাখী ঝড় আমাদের মাঝে বিরাজমান আছে, প্রতি বছর এটা প্রকৃতির নিয়ম। কালবৈশাখী আসে, কালবৈশাখী চলে যায়। যে কালবৈশাখীর ঝড়ে যে তাণ্ডব লীলা, হ্যাঁ, মানুষকে যদিও আপনার আঘাত করে, মানুষের জীবনহানির, প্রাণহানির সংখ্যা থাকে, তবুও এই কালবৈশাখীর প্রকৃতির ডাকে আমাদেরকে সবসময় মানিয়ে নিতে হবে, কারণ এটাই যুগ যুগ ধরে চলে আসছে। তাই আসুন আমরা সেই প্রাকৃতিক দৃশ্যগুলা আমরা রক্ষা করার চেষ্টা করি, যে প্রাকৃতিক পাহাড় পর্বত সহ যে খাল বিল নদী নালা আমরা রক্ষা করি। তখনই আমাদের প্রাকৃতিক ভারসাম্যগুলো টিকে থাকবে এবং এই যে প্রকৃতির উপর যে আঘাতগুলো আর হবে না। এই শুভকামনা জানিয়ে আপনাদের সবাইকে সুস্থ এবং ভালো থাকুন আপনারা সবাই। এই শুভকামনা জানিয়ে আমি দোলন মনিক সুরনিকেতন সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে অবিরাম ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।